अभी हम आप लोगों को जो SWR पाइप है, PVC पाइप है, ये किस तरह से फिटिंग किया जाता है इस बारे में हम आप लोगों के सामने वीडियो लेके आया है। आप लोग देखिए वीडियो, बहुत अच्छा वीडियो, आप लोगों को पता चल जाएगा किस तरह से SWR जो पाइप है, 4 इंची पाइप है, ये किस तरह से फिटिंग किया जाता है। आप अगर हमारा चैनल में नया है, बिल्कुल चैनल को सब्सक्राइब कीजिए, लाइक कीजिए, शेयर कीजिए। आप अगर फेसबुक से देख रहे हैं, हमारा फेसबुक पेज मोल्डोडक फॉलो कीजिए। यहाँ भी हम आप लोगों के सामने इस तरह का अच्छा ভিডিও लेके आएंगे। আমরা এই মুহূর্তে SWR এর পাইপের কাজ করব। এখানে বাথরুমের চেম্বারের সাথে কানেক্ট করব। আমরা কিভাবে এই পাইপটা 4 ইঞ্চি পাইপটা কানেক্ট করি এবং ফিটিং করি, আপনি যদি ভিডিওটা খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চলো তাহলে পুরো ভিডিওটা দেখব। খুবই সুন্দর আজকে ভিডিও হবে। আমরা আপনাদের জন্য বলার এবং বোঝানোর জন্য চলে এসেছি যে বাথরুমে কোন ধরনের পাইপ লাগবে, বাথরুমের পানি লাগাবার জন্য কত ইঞ্চি পাইপ লাগাবে এবং টয়লেটের জন্য কত ইঞ্চি পাইপ লাগাবে, টোটালটা আজকে আমরা এই ভিডিওর মধ্যে বলার এবং বোঝানোর চেষ্টা করব। আর কোনো ভাইয়ের যদি কমেন্ট করে কিছু জানার বা আমরা এখানে 4 ইঞ্চি পাইপটা সুন্দরভাবে মাপ করে কেটে নেব। নেওয়ার পরে আমরা সাইডটাকে গ্যারান্ডার দিয়ে ঘষে নেব। আপনি যদি ঘষে না নেন তাহলে এই পাইপটা ঢোকাতে পারবেন না। সাইডে যে রবারটা আছে, রবারে আটকে যাবে। সুন্দরভাবে কাটতে হবে। কাটার পরে আপনাকে সুন্দরভাবে ঘষে নিতে হবে। আমরা কিভাবে এটাকে গ্যারান্ডার দিয়ে ঘষে নিই, আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে আমাদের এখানে ঘষার কাজ চলছে। যদি আপনি না ঘষেন তাহলে এই পাইপটা ঢোকানো খুবই মুশকিল হয়ে যাবে। আপনাকে গ্যারান্ডার দিয়ে ঘষতে হবে, না হয় অন্য কিছু দিয়ে সুন্দরভাবে এই পাইপটাকে ঘষে নিতে হবে। আমরা যেভাবে ঘষে মাথাটা সমান করে নেব। নেওয়ার পরে আমাদের এখানে লুব্রিকন না থাকার কারণে আমরা এখানে শ্যাম্পু ব্যবহার করব। শ্যাম্পুর দ্বারাই পাইপগুলো পুশ করে এলের সাইডে লাগাবো। আমরা কিভাবে এই পাইপগুলো লাগাই, আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। আমরা কোনো সময় 1 ইঞ্চি পাইপ UPVC, CPVC পাইপ কানেক্ট করি। এগুলো লাগানো খুবই সহজ, কেননা এগুলো আটা দিয়ে লাগানো হয়ে যায়, সহজে লেগে যায়। আর এখানে 4 ইঞ্চি পাইপ বা 3 ইঞ্চি পাইপের কাজ খুবই হার্ড কাজ, আপনাকে দেখে এবং বুঝে কাজ করতে হবে। আমরা এই মুহূর্তে কোমোটের একটি লাইন বার করব চেম্বারের দিকে। আমরা কিভাবে কাজ করি আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আর আপনি যদি ভিডিওটা টেনে চলে যান তাহলে অনেক কিছু মিস করবেন। এই যে আমরা এইভাবে সুন্দরভাবে লাগিয়ে নেব। আমরা কিভাবে লাগাই আপনি যদি ভিডিওটা একটু খেয়াল করে বা মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন। আর আপনি যদি ভিডিওটা টেনে চলে যান তাহলে বুঝতে পারবেন না। আমরা এই জন্যে ভিডিওর মধ্যে বারবার বুলাই এবং বোঝানোর চেষ্টা করি যে আপনি কিভাবে এই পাইপগুলো লাগাবেন। আমাদের এখানে যে মিস্ত্রি কাজ করছে একা এই পাইপটা লাগানোর জন্য চেষ্টা করছে, একা লাগাতে পারছে না। এটা একা লাগানো যায় না। আমরা সুন্দরভাবে দুজনে মিলে শ্যাম্পু দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নেব। এই যে আমাদের পাইপ লাগানোর কাজ শেষ হয়ে গেছে। এবার আমরা এখান থেকে মার্কিং করে সুন্দরভাবে লাগাবো। চলো তাহলে ভিডিওটা দেখব, মনোযোগ সহকারে দেখব, তাহলে বুঝতে পারবো যে কিভাবে এই পাইপগুলো আমরা লাগাই। আর যে সমস্ত ভাইরা নতুন কাজ শিখছে তাদেরকে বলবো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর আমাদের চ্যানেলের সাথে থাকবে। আমরা সাপোর্ট করার বেশি বেশি করে চেষ্টা করব যে কিভাবে কাজগুলো করবে। আমরা এবার এই যে মুখটা আছে, এই মুখটা আমরা আগুন দিয়ে গরম করে সুন্দর করে লাগিয়ে দেবো। আমাদের কাছে এই জয়েন্ট মুখ নাই। আমরা এখানে যে কাজটা করব, আমরা 4 ইঞ্চি পাইপটা লাগানোর জন্য আমরা এখানে যেগুলো লাগিয়েছি শ্যাম্পু দিয়ে। অনেক সময় লুব্রিকন ব্যবহার করে, আমাদের কাছে লুব্রিকন না থাকার কারণে আমরা এই যে শ্যাম্পু ব্যবহার করেছি এখানে। আর এখানে যে কাজটা করব আমরা এখানে আগুন দিয়ে পরিষ্কার করে গরম করে আমরা লাগাবো। এই যে আমি দূরে যাই, এই যে গ্যাপটা দেখা যাচ্ছে এখানে আমরা সুন্দর করে গরম করে লাগাবো। আমরা কিভাবে গরম করে লাগাই
আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে এই কাজটা গরম করে লাগাবো। এই যে আমাদের পাখাটি চলে এসেছে, পাখাটিতে গরম করব। কিভাবে গরম করি পুরোটাই আজকে দেখাবো। এখানে আমরা এই যে কাজটা করছি, এখানে কোমোটের জন্য কানেকশন করছি। আমাদের কাছে মেসেজও আছে। এই যে আগুন চলে এসেছে, আগুন দিয়ে গরম করা হবে। মেসেজ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে আপনার নামটা আমাদের এই চ্যানেলের মাধ্যমে বারবার বলা হবে। এই যে কুয়া আছে, এই যে আমরা এই মুহূর্তে গরম করছি। এইভাবে সুন্দরভাবে পাইপটাকে গরম করে নিতে হবে। আমরা এখানে গরম করে কিভাবে এই পাইপটায় লাগাই একটু খেয়াল করে দেখতে হবে, তাহলে বুঝবে যে এই পাইপগুলো গরম করে লাগানোর কারণ কি। অনেক সময় দেখা যায় ছোট একটি কাজ হয়, সেখানে জয়েন্ট সকেট থাকে না। জয়েন্ট সকেট না থাকার কারণে আপনাকে সুন্দরভাবে পাইপকে গরম করে লাগাতে হবে। আমরা এখানে যে পাইপটা লাগাবো, কিভাবে লাগাবো একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবে যে আমরা এই গরম করার পরে এই পাইপটা কিভাবে লাগাই। চলো তাহলে পুরো কাজটা দেখি, দেখার পরে বুঝতে পারবো যে কিভাবে এই পাইপটা লাগাতে হয়। এখানে মিস্ত্রি যে আছে, হেড মিস্ত্রি, মাঝে মাঝে চেক করে নিচ্ছে পাইপটাকে কতটা গরম করার দরকার আছে। যদি পাইপ বেশি গরম হয়ে যায় তাহলে পাইপটা একদিকেই বেঁকে যায়, অনেক সময় বেঁকে যায়। এই জন্যে মাঝে মাঝে হাত দিয়ে চেক করে নেওয়া হচ্ছে পাইপটা কতটা গরম হয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে এই পাইপটা গরম করে সুন্দরভাবে লাগিয়ে দেবো। লাগানোর পরে আমরা এখানে আমাদের কাছে যে গ্লু আটা আছে, গ্লু আটা দিয়ে সুন্দরভাবে পাইপটাকে জাম করব। চলো তাহলে দেখি কিভাবে আমরা এই কাজটা করি। অবশ্যই আপনাদের কাছে এই কাজটা ভালো লাগবে। আপনি বাড়িতে বসে বসে এভাবে কাজটা করতে পারবে যেভাবে আমরা এই কাজটা করছি। এখানে আমাদের এটা লাগানো হয়ে গেছে। লাগানোর পরে আমরা এখানে হালকা করে পানি দিয়ে দেবো, দেওয়ার পরে টাইট হয়ে যাবে। আমরা এই মুহূর্তে যে টয়লেটের যে কানেকশনটা করছিলাম, আমাদের কানেকশন হয়ে গেছে। কিভাবে আমরা লাগিয়ে নিলাম একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবে যে আমরা কিভাবে এই কাজটা করলাম। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর আমাদের চ্যানেল মনোটাকে বেশি বেশি করে সাপোর্ট করার চেষ্টা করবে। চলো তাহলে আমরা আরও কাজ দেখানোর চেষ্টা করব। अभी हम जो SWR का 4 इंची पाइप का काम कर रहा था, हमारा काम बिल्कुल क्लास हो गया है। हम लास्ट में पाइप के नीचे जहाँ पे एल्बो लगा हुआ है हम वहाँ पे ढलाई कर दिया है, क्योंकि अगर ये मिट्टी के ऊपर है बैठ जाएगा, पाइप नहीं बैठे, इसलिए हम लोग नीचे इस तरह से अच्छा तरह मजबूत करके ढलाई कर देते हैं। क्योंकि नीचे मिट्टी है, ये पाइप के ऊपर बाद में मिट्टी चला जाएगा, ऊपर ढलाई हो जाएगा, मगर हमने नीचे में अच्छा तरह मजबूत के लिए इस तरह से ढलाई कर दिया है। আমরা এখানে আমাদের যে পাইপের কাজ চলছিল শেষ হয়ে গেছে। শেষে আমরা কি করেছি, নিচে সিমেন্ট বালি দিয়ে সুন্দর করে ঢালাই করে দিয়েছি। কেননা এই ঢালাইটা মাটির উপরে আছে, কোনো সময় যদি পাইপটা বসে যায় তাহলে খুব অসুবিধা হবে। এই জন্যে আমরা এই পাইপগুলো সুন্দর ভরে ঢালাই করে দিয়েছি। আমাদের এখানে যে চেম্বারটা আছে, আমরা চেম্বারটা দেখাই। খুবই বড় চেম্বার আছে, এখানে 3 পার্ট আছে, তিনটে পার্ট আছে। খুবই সুন্দরভাবে এই চেম্বারটা বানানো হয়েছে। আমরা চেম্বারে কানেকশন করে দিয়েছি। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আমাদের চ্যানেল মনিটর সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমাদের ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজ মনিটরটা ফলো করেন। এখানেও আমরা আপনাদের জন্য এই ধরনের ভালোভাবে সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে অন্য কোনো ভিডিও দেখতে চান, ফ্যান বার্নিং,
কয়েল বার্নিং, মোটর বার্নিং, মোটর রিপেয়ারিং, ফ্যান রিপেয়ারিং এবং ট্যাঙ্ক ফিটিং, ফিল্টার বানানোর ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। এখানেও আমরা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আপলোড করে রেখে দিয়েছি, আপনি ওখানে দেখে নিতে পারবেন। আমাদের চ্যানেলে অনলি টেকনিক্যাল ভিডিও আপলোড করা হয়, আপনি এখানে দেখে বুঝতে পারবেন কোন ধরনের ভিডিওগুলো আমরা আপনাদের জন্য বানিয়ে থাকি। আর আমাদের ভিডিওর মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনি কমেন্ট করে জানাতে পারেন বা আমাদেরকে সাজেস্ট করতে পারেন, এভাবে কাজটা করতে। অবশ্যই আপনার কথা শোনার চেষ্টা করুন। ভালো থাকেন, সুস্থ থাকেন।